হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি সাজেক ভ্যালিতে, যেখানে হাত বাড়ালেই মেঘ ছোঁয়া যায়। খাগড়াছড়ি থেকে দিঘিনালা হয়ে যখন দীর্ঘ আঁকাবাঁকা পাহাড়ি পথ পাড়ি দিয়ে এখানে এসে পৌঁছালাম, তখন ক্লান্তি যেন এক নিমিষেই উড়ে গেল। সাজেক মানে এক অন্যরকম রোমাঞ্চ। একদিকে মিজোরামের পাহাড় আর অন্যদিকে আমাদের এই প্রিয় বাংলাদেশ। দুই পাহাড়ের মাঝখানে যখন সাদা মেঘের ঢেউ খেলে যায়, তখন মনে হয় যেন পৃথিবীর বাহিরের কোনো এক স্বর্গরাজ্যে চলে এসেছি। এরপর রওনা হলাম কংলাক পাহাড়ের চূড়ার উদ্দেশ্যে। এটি একটি সাজেকের সর্বোচ্চ চূড়া। পাহাড়ি খাড়া পথ বেয়ে যখন চূড়ায় উঠলাম, চারদিকের 360 ডিগ্রি ভিউ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এখান থেকে দেখা যায় পাহাড়ের অবারিত সবুজ, ছোট ছোট আদিবাসী গ্রাম। এখানকার বাতাস এতই স্বচ্ছ যে আপনি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবেন, যা শহরের যান্ত্রিকতা একদম অসম্ভব। সাজেকের শুধু মেঘের জন্য নয়, এখানকার মানুষের সহজ সরল জীবনযাত্রার জন্য। রুইলাই পাহাড়ের লাল টিলার ঘর আর রাস্তার দুই পাশে হাসিখুশি শিশুদের মুখ দেখলে মনটা জুড়িয়ে যায়। দুপুরের খাবারে যখন আদিবাসীদের ঐতিহ্যবাহী বাঁশের ভেতর রান্না করা চিকেন বা ব্যাম্বু চিকেন খেলাম, সেই স্বাদ মুখে লেগে থাকার মতো। পাহাড়ের প্রতিটা বাজে বাজে লুকিয়ে আছে তাদের জীবন সংগ্রামের গল্প, আর সেই গল্পের সাক্ষী হয়ে আছে এই বিশাল পাহাড়গুলো। দিনের শেষে যখন সূর্যটা পাহাড়ের আড়ালে হারিয়ে যায়, তখন সাজেক সাজে ভিন্ন রূপে। হেলিপ্যাডে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখাটা এক জাদুকরী মুহূর্ত। আর রাত নামলে মাথার উপরে কোটি কোটি তারার মেলা, আর নিচে কটেজগুলো, টিমটিমে আলো, সব মিলে এক মায়াবী পরিবেশ। সাজেক আমাদের বারবার মনে করিয়ে দেয় প্রকৃতি কত সুন্দর হতে পারে। যান্ত্রিক জীবন থেকে মুক্তি পেতে একবার হলেও আপনার এখানে আসা উচিত। এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো মেঘের রাজ্যে।